ওরে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে। তো এখানে কিছু মাছ কিনেছিলাম কিছুদিন আগে, আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেইখান থেকে এই যে রুই মাছ, সবচেয়ে বড় যে রুই মাছটা, এটা দিয়ে আজকে রান্না করব। দেখেন মাছগুলোর মানে কত বড় বড় টুকরা হয়েছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু মাছগুলো। আসলে এগুলো হচ্ছে আমাদের বাসায় এনে দিয়ে যায়, একটা ভাইয়া আছে। তো সেই মাছ মাশাল্লাহ দেখতে মানে বড় বড় পিসগুলো বেছে নিয়েছি। আর এগুলো হচ্ছে আরেকটা ছিল হচ্ছে ওটা কি মাছ আমার নাম মনে নেই, ওই মাছগুলোটা আলাদা করে রেখেছি। তো যেহেতু সরিষা দিয়ে রান্না করব রুই মাছটা, সেহেতু আমি এখানে কিছু সরিষা বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কালো সরিষা। তো অনেকেই হয়তো অনেকভাবে খেয়ে থাকেন, আর এই রেসিপিটাও আমি অনেক দেখেছি, অনেকে অনেকভাবে খায়। তো আমি আজকে আমার মতো করে রান্না করছি। কে কীভাবে রান্না করে আমি জানি না, বিশ্বাস করেন খেতে এত মজা হয়েছিল, মনে হচ্ছিল মানে গরুর মাংস দিয়ে যে আমি কয়েকটা ভাত খাবো, এইটা দিয়ে মনে হয় আমি 2-3 থালা ভাত খেতে পারবো, এমন টেস্ট হয়েছিল। মানে এত স্বাদ কীভাবে হয়! আমি কিন্তু জীবনের প্রথম রান্না করেছিলাম, তো প্রথমবারই এত এত মজা হয়েছে। তো সরিষাগুলো বেটে নিয়েছি, তারপরে আমি কিছু পেঁয়াজ বেটে নিচ্ছি, যেহেতু এটা ভুনা হবে। তো এখানে অন্য কিছু আর দিব না, এই সরিষা বাটার এই পেঁয়াজ টেস্ট দিয়ে। আর সাথে কিছু কাঁচামরিচও বেটে নিচ্ছি। দেখেন অনেক ঝাল দিয়েছি, ঝাল ঝাল হয়ে কিন্তু বেশি ভালো লাগে। অনেক সুন্দর করে মানে একদম মিহি করে বেটে নিতে হবে সব কিছু। তো আমার এখানে বাটাবাটি প্রায় শেষ। অন্যদিকে কিন্তু আমার মা মানে অন্যান্য কাজ করছে, আরও মাই আজকে রান্না করবে দেখি। তারপরে এই যে দেখেন আমি একদম সুন্দর করে একদম মিহি করে বেটে নিয়েছি। আপনারা চাইলে সরিষার পরিমাণটা আরও দিতে পারেন যারা একটু বেশি ঝাঁঝালো খেতে চান। তো এখানে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি, হলুদ, মরিচ, আদা, রসুন, তেল, লবণ, মাছ। তো এই যে 5 পিস মাছ নিয়েছি, যেহেতু আমরা 5 জন খাবো একবেলাই, এর জন্য। তো রান্না করতে মা চলে এসেছে, আমি মাকে শুধু বেটে টেটে দিয়েছিলাম। তো এই যে মা হচ্ছে মানে হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে মাছটাকে মেখে নিচ্ছে, সাথে লবণ দিয়েছে। এটা আগে সুন্দর করে ভেজে নিতে হবে। আর সব কিছু কিন্তু মাটির পাতিলে রান্না করতে হবে। আমার মনে হয় কি মাটির পাতিলে রান্না করেছিলাম বলে এত মজা হয়েছিল খাবারটা, মানে রেসিপিটা। আপনারা চাইলে ট্রাই করতে পারেন এভাবে। আর মাটির পাতিলে আসলে অনেক টেস্টি হয় খাবার, অনেক। তো যে এদিকে আগুন ধরিয়ে দিল চুলার মধ্যে, এই মাটির কড়াইতে আজকে ভাজা হবে। তো এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল মা। আর আগেও বলেছি এখনও বলি, মানে কড়াই বেশিক্ষণ তাওয়াবেন না, মানে বেশিক্ষণ গরম করবেন না, ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে বেশিক্ষণ না তাওয়াই তেলটা দিলে তেলটা গরম হলেই হবে, কারণ কি খালি কড়াই কিন্তু মাটির ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে এই যে মা এক এক করে যে রুই মাছের পিসগুলো সব দিয়ে দিচ্ছে, সুন্দর করে ভেজে নেবে। দেখেন কি সুন্দর লাগছে না, মাটির পাতিলে রান্না করতে ভালোই লাগে। আর আসলে এই পাতিলটা কি বলবো, মনে হচ্ছে যে ফ্রাই প্যানে রান্না করছি। নর্মালি কিন্তু আমরা যে কড়াইতে রান্না করি না, ওইখানেও মাঝে মাঝে মাছে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই পাতিলে একদমই না। মানে মনে হচ্ছে 150 টাকায় একটা 1000-1200 টাকার ফ্রাই প্যান পেয়েছি, এত সুন্দর হয়েছে। মানে কি বলবো, মানে একটা মাছও কিন্তু লাগে নাই। দেখেন কি সুন্দর, এই যে অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে কাঠের খুন্তি ব্যবহার নাও করতে পারেন, এখানে কিন্তু লোহার বা স্টিলের যে আমরা খন্তা ইউজ করি ওইটা ব্যবহার করতে পারেন। আমার মা কিন্তু দুইটাই ব্যবহার করেছিল। এই যে দেখেন, আর মাছটা একটু ভাজা ভাজা হলে মেবি ভালো হতো, কিন্তু মাছটা যদি কাঁচা কাঁচা থাকে, কম ভাজা থাকে, ওইটা কিন্তু খেতে আরও ভালো লাগে আমার মনে হয়। এই যে মা এই যে
শেষমেশ কী করলো, এটা দিয়ে ওটা দিয়ে তুলতে পারতেছিল না, মানে কাঠেরটা দিয়ে এটা দিয়ে তুলছে। দেখেন কি সুন্দর হয়েছে না মাছ ভাজাগুলো, একটা মাছও কিন্তু ভাজে নাই, ভাঙে নাই আর কি। তো এই যে সুন্দর করে মা তুলে নিল, দেখতেই পাচ্ছেন। দেখছেন কত সুন্দর, মনে হচ্ছে একটা ফ্রাই প্যান। তারপরে মাছ ভাজি শেষ, ওই তেলের মধ্যে দিয়ে দিল হচ্ছে পেঁয়াজ কুচি। যেহেতু আমি পেঁয়াজ বেটে নিয়েছিলাম, তারপরে দিয়ে মানে পেঁয়াজ দেওয়ার সাথে সাথে দিয়ে দিল সেই বাটাগুলো, আমি যেগুলো বেটে রেখেছিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। তারপর সুন্দর করে এভাবে নেড়েচেড়ে নিতে হবে, একদম ভাজা ভাজা করতে হবে যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে দিয়ে দিল মা অল্প পরিমাণ আদা রসুন আর জিরা বাটা, দেখেন। তারপরে দিয়ে দিল হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো। এটা কিন্তু সরিষার তেল দিয়েও করতে পারেন, আমরা এটা সয়াবিন তেল দিয়েই করেছিলাম। সরিষার তেল দিলে মনে আর বেশি ভালো হয়। তো যেহেতু মানে তেলটা শুকিয়ে গেছে, আর এটা কিন্তু তেল দিয়ে মানে বেশি পরিমাণে তেল দিয়ে রান্না করলে বেশি মজা হয়। তো এটা যেহেতু উপরে ভেসে উঠবে, সেজন্য মা আরেকটু পরিমাণে তেল দিয়ে দিল, আর স্বাদ মতো লবণটা তো যে যেরকম স্বাদ মতো খায় ওই রকমই, তাই না? তো এটাকে এখন সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে এগুলো সমস্ত কিছু আদা রসুনের একটা মানে স্মেল আছে ওইটা যেন চলে যায়। তারপরে দিয়ে দিতে হবে যে আমি সরিষাটা বেটে রেখেছিলাম, সেই সরিষা বাটাটা। দেখেন অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছিল না। তারপরে এই যে পরিমাণ মতো পানি দিয়ে এখন একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেটাকে বলে একটু মানে মাখা মাখা করব সুন্দর করে। তো মা হয়ে মানে চলে গিয়েছিল মা, তারপরে আমি একটু বসেছিলাম রান্না করতে, আমি জাস্ট একটু কষিয়েছিলাম, আর মা একটু কাজে চলে গেল। তো এখন আমি রান্না করতে বসেছি। আমার কষানো শেষ হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। এই ঝোলেই কিন্তু আমি মাছটাও দিয়ে দিব, একবারে আর কি ঝোলটা দিয়ে দিচ্ছি, বারে বারে দিব না, এটাই আমার লাস্ট ঝোল। তারপরে ঢেকে দিব। আসলে এই ঢাকনাটা দেওয়ার কারণ হলো যাতে তাড়াতাড়ি করে বলকটা চলে আসে। এই যে বলক চলে আসবে ঢাকনা দেওয়ার সাথে সাথে। এখন বলক উঠে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম একটা একটা করে। খুবই সাবধানে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, কারণ মাছগুলো কিন্তু বেশি ভাজা হয় নাই, অল্পই ভাজা হয়েছিল। বেশি শক্ত করলে ওই মাছটা খেতে ভালো লাগে না। দেখেন কি সুন্দর দেখতে, মাশাআল্লাহ। এখন আস্তে আস্তে এগুলোকে মানে একটু মানে পানির সাথে মানে ঝোলের সাথে লাগিয়ে দিতে হবে, যাতে করে এগুলো ভেঙে না যায়। দেখেন কি সুন্দর না। তারপর এখানে কয়েকটা আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটা মানে একটা আলাদা ফ্লেভার আসবে, আর এই কাঁচামরিচটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগবে। এই তো সুন্দর করে ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া দিতে হবে, একবার ঢাকনা দিতে হবে, একবার ঢাকনা উঠাতে হবে, তারপরে একটু নাড়াচাড়া দিয়েই হয়ে যাবে। একদম একদম সিম্পল, আসলে খুবই সহজ একটা রান্না। আমার মনে হয় এটা যে কেউ রান্না করে খেতে পারবে। দেখেন মাছের পিসগুলো কত বড়, তাই না? অনেক সুন্দর হয়েছিল আমার রান্নাটা। তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি ভালো লাগে থাকে শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তোমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে ঝোলটা আরও গাঢ় করতে পারেন, আর একটু জাল দিয়ে ঝোলটা শুকিয়ে নিতে পারেন। তো আমরা একটু ঝোলঝোলে খেয়েছিলাম। তো দুপুরে রান্নাবাড়া শেষ করে আমি খেতে বসেছিলাম। আমি এখন রিভিউ দিব কেমন হয়েছে আমার রান্নাটা, নিজের রান্না নিজেই রিভিউ দিব। তো আমি এক পিস মাছ নিয়েছিলাম, আর এই ঝোলটা বিশ্বাস করবেন মনে হচ্ছে আমি গরুর মাংস খাচ্ছি। মানে গরুর মাংসের সাথে জানি কেন আমি বারবার তুলনা করছি, আমি জানি না, আমাকে হয়তো পাগল ভাবতে পারেন, বাট এত মজা হয়েছিল এই ঝোলটা। মাছের দরকার নেই, আমার কাছে শুধু ঝোল দাও, আমি ঝোল দিয়ে সব ভাত খেয়ে নিব। প্রায় মনে হচ্ছে যে আমি 5-10 প্লেট ভাত খেতে পারবো, এত টেস্ট হয়েছিল। তো আপনারাও যারা যারা এখনও খান না এইভাবে করে খাবেন, তারপরে আমাকে এখানে কমেন্টস করে এসে জানাবেন, আমার ভিডিওটা মানে লাইক দিয়ে রাখবেন।
যখন খাবেন খাওয়ার পর এটা স্বাদ কেমন হয় ওই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন না, ওটা দেখে নিচে এসে কমেন্টস করে জানাবেন আমাকে যে আসলেই তো অনেক মজা হয়েছিল বা কীরকম হয় আমাকে জানাবেন। তো আমি এই যে খাচ্ছিলাম দুপুরে খাবার। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।